ব্রাশের মাধ্যমে দেখো আমরা পুরো ফেসটাতে আমরা ফাউন্ডেশনটা স্প্রেড করে ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু দেখো একটা দাগ রয়েছে, একটু সামনে নিয়ে দেখো ব্রাশের তো একটা দাগ থাকে, জাস্ট এই দাগটা ভিজিবল মানে যাতে না হয় হাইড করার জন্যই কিন্তু আমরা এই বিউটি ব্লেন্ডার ইউজ করবো। আর বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই কিন্তু ভেজা থাকতে হবে। দেখো আমি একটা পাশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্মুথ ব্লেন্ড হচ্ছে এবং স্কিনের সাথে কত সুন্দর যে এটা মিশে গেছে। জাস্ট আমি একটা সাইড করেই তোমাদেরকে আমি দেখাবো, আর একটা দিক কিন্তু আনইভেন থাকবে, চোখটা বন্ধ, তোমাদেরকে দেখাবো পুরোপুরি ব্লেন্ডিং করার পরেও অবশ্যই দেখাবো। তবে আমি একটা সাইড করে যদি আমি দেখাই তাহলে কিন্তু তোমরা ভালো করে সেটা বুঝতে পারবে যে কতটা ভালো ব্লেন্ড হয়েছে কিনা। আমি জাস্ট একটা জিনিস দেখাবো, একটু সামনে নিয়ে যা। আচ্ছা, এই দিকটা দেখো ব্লেন্ড হয়ে গেছে প্রপার, আর এই দিকটা এখনও কিন্তু মানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডটা হয়নি, একটু দূরে যা, হ্যাঁ মানে একটু হ্যাঁ এরকম নেই। আচ্ছা, এই দিকটা কিন্তু প্রপার ব্লেন্ড হয়নি, মানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড হয়নি, আর এদিকটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। কতটা স্মুথ একটা এফেক্ট এসছে তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি ব্লেন্ড করবো কারণ নাকের পাশটাতে আমাকে এখনও ব্লেন্ড করা বাকি আছে। তো জাস্ট আমি একটা মানে টেক্সচারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে স্কিন প্রিপারেশন ঠিক থাকলে কিন্তু মানে ফাউন্ডেশন খুব সুন্দরভাবে মানে বাটার ফিনিশ তোমার ব্লেন্ড হতে বাধ্য। আমি কিন্তু খুবই রিজনেবল আজকে ব্র্যান্ড ইউজ করেছি তোমাদেরই সামনে। তো এবার পুরো ফেসটা আমি এবার ব্লেন্ড করছি।